আর সবাই একটু জয়েন করুক, তারপর শুরু করি। হ্যাঁ, কিছু সেরকম কোনো কিছু পড়াবো না, আপনাদের সাথে কিছু ডিসকাস করার ছিল, ওগুলো ডিসকাস করবো। সো আপনাদেরকে একটু রেসপন্স করতে হবে, বুঝতে পেরেছেন? কথা না বললে হবে না। জি ম্যাম। এর আগে কোনো ক্লাস হয়েছে আপনাদের আজকে অনলাইনে? ম্যাম আপনারটাই আজকে first। আচ্ছা, এর আগে কি কোনো ক্লাস ছিল না, এটাই প্রথম? এর আগে বলতে ওই যে মাঝখানে বন্ধ দিল না ম্যাম, তখন হয়েছিল। এখন না না, মানে আজকে আজকে ওইটা জি ম্যাম, সকালে ভাব- ক্লাস ছিল। সকালে ক্লাস কি নেয় নাই? নিয়েছে ম্যাম অনলাইনে। অর্ধেক অর্ধেক ছিল, এ অনেক ছিল, আর হচ্ছে বাকি অর্ধেক ছিল। আচ্ছা আচ্ছা, না মানে আমি জাস্ট জানতে চাচ্ছিলাম যে আপনারা মানে কিরকম রেসপন্স করছেন, মানে জয়েন করছেন কিনা ক্লাসে, এই আর কি, বা কিরকম কি হচ্ছে। আপনাদের কি অন্য অন্য যেই হচ্ছে আপনাদের কোর্স গুলো আছে, ওগুলোর কি মিডের সিলেবাস শেষ? ম্যাম মোটামুটি সবারই মিডের সিলেবাস শেষ। আচ্ছা আচ্ছা, তাহলে তো প্রবলেম নেই খুব একটা, কিন্তু ল্যাব ল্যাব গুলা কি হচ্ছে আপনাদের? ম্যাম ল্যাবেরও শেষ, এখন আমাদের মিড দেওয়ার কথা ছিল কিন্তু পারছি তো off দিতে। আচ্ছা, কি মনে হয় আর কি মানুষজন জয়েন করবে, নাকি যা অ্যানাউন্সমেন্ট দেওয়ার দিয়ে দিব? হয়তো করতে পারে। আমি জয়েন করি। ওয়েট করবো, একটু ওয়েট করবো। ম্যাম বলা হয়েছে তো গ্রুপে 5টা মিনিট ওয়েট করলে ভালো হয় যদি কেউ জয়েন করে আরো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে একটু ওয়েট করি। ঠিক আছে। জি ম্যাম।
আচ্ছা আমরা শুরু করি, হ্যাঁ। আর মনে হয় না কেউ আসবে, মোটামুটি ভালো মানুষ আপনারা অনেকজনই জয়েন করেছেন, শোনা যাচ্ছে তো তাই না? একটু রেসপন্স করবেন কাইন্ডলি। জি ম্যাম, শোনা হচ্ছে। আচ্ছা, আহ আপনাদের হচ্ছে বলেছিলাম যে আরেকটা টপিক পড়াবো, ওই টপিক পর্যন্ত হচ্ছে আপনাদের মিডের সিলেবাস হবে, তাই তো? তো এখন যেহেতু হচ্ছে অনলাইনে করে দিল, অনলাইনে করার ফলে আমি যেটা ডিসাইড করেছি, আরেকটা যেটা ছোট টপিক পড়ানোর কথা ছিল ওইটা হচ্ছে আমরা মিড টার্মে রাখছি না। আপনাদের মিডের সিলেবাস হবে শুধুমাত্র ডিম্যান্ড থিওরি অ্যান্ড সাপ্লাই থিওরি। সো ডিম্যান্ড থিওরি এবং সাপ্লাই থিওরির যা যা পড়িয়েছি ওগুলো সব হচ্ছে আপনাদের মিডের মধ্যে ইনক্লুডেড, বুঝতে পেরেছেন? শুধু এই চ্যাপ্টারটাই থাকছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? ক্লিয়ার? একটু জানাবেন। জি ম্যাম। আচ্ছা, আর আপনাদের হচ্ছে 3 ক্রেডিটের কোর্স, আপনাদের নর্মালি যেটা হয় 3টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। যেহেতু 3 ক্রেডিটের কোর্স, এই জন্য আপনাদের 2টা কোশ্চেন কম্পালসারি থাকবে, আর একটার মধ্যে আপনারা অপশন পাবেন, তাই না? এরকমই তো নিয়ম। এখনো যদিও আমাদেরকে ফরম্যাট পাঠায় নাই, কিন্তু আমার যতদূর মনে পড়ে এর আগের বার এভাবেই হয়েছিল। নর্মালি আপনাদের 2টা কম্পালসারি থাকে না? ম্যাম, এটা তো সাবজেক্ট টিচারের উপর বেস করে হয়। আচ্ছা, আমার যতদূর মনে পড়ছে এটা হচ্ছে আপনাদের 2টা কম্পালসারি থাকবে, আর একটার মধ্যে আপনারা চুজ করতে পারবেন। টোটাল হচ্ছে আপনাদের 60 মার্কসের, হ্যাঁ। একটা কোশ্চেনে আপনাদের পার্টস থাকতে পারে, পার্টস যদি থাকেও হাইয়েস্ট A B থাকতে পারে। খুব বেশি পার্টস রাখবো না, কারণ হচ্ছে আপনাদের 1 ঘন্টার সময়, এবং 1 ঘন্টায় আপনাদের দেখা যায় যে হচ্ছে 3টা অ্যান্সার করতে হয়। সো পার্টস ছোট ছোট ভাগ থাকতে পারে কোশ্চেনে, আবার নাও থাকতে পারে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি ম্যাম। এই হচ্ছে মোটামুটি আপনাদের জন্য নোটিশ। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে আপনারা সেটা আমাকে জানাতে পারেন। কেউ যদি কোনো কিছু নোটস করেন সেটা আমাকে ইমেইলও করতে পারেন, অথবা আপনাদের কিন্তু 24 তারিখ থেকে ইউনিভার্সিটি খুলে যাচ্ছে। তো আপনাদের সাথে আমার মনে হয় 25 তারিখে একটা ক্লাস আছে। আপনারা যদি চান সেদিন হচ্ছে আমরা ক্লাসরুমে আমরা ক্লাস করতে পারি। আপনারা এটা একটু আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে না, আমার ক্লাসরুমে ক্লাসের কোনো দরকার নাই, ফিজিক্যালি আপনাদের হচ্ছে যদি কোনো প্রবলেম থাকে বা কিছু, তাহলে আপনারা জানালে আমরা অনলাইনেও হচ্ছে ক্লাস নিতে পারি। সেখানে আপনারা আপনাদের প্রবলেম গুলো জানালেন। যদি কোনো কনফিউশন থাকে, আমার মনে হয় না তেমন কোনো কনফিউশন থাকার কথা, কারণ সিলেবাস অনেক ছোট। আর যেগুলো বলেছি, যেই কোশ্চেন গুলো বলেছি ওগুলো একটু ভালো মতো করে পড়বেন, ঠিক আছে? ওগুলো থেকেই আপনাদের কমন পড়বে ইনশাল্লাহ। ওকে ম্যাম। আচ্ছা, আর যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানান। ম্যাম, বলেন। ইকুইলিব্রিয়ামে যে কিছু কোশ্চেন মানে গত ক্লাসে পড়েছিলেন, ওই টপিক কি আছে? হ্যাঁ, ইকুইলিব্রিয়াম থাকবে তো। ইকুইলিব্রিয়াম হচ্ছে আপনাদের ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? জি ম্যাম, ঠিক আছে। সো তার মানে আপনার বেসিকলি যেটা পড়তে হচ্ছে, আপনার ডিমান্ড থিওরি পড়তে হচ্ছে, সাপ্লাই থিওরি পড়তে হচ্ছে। এরপর আমরা ইকুইলিব্রিয়ামে ডিমান্ড এবং সাপ্লাই যে একসাথে করেছি ওই জিনিসগুলো আপনাদের পড়তে হবে, বুঝতে পেরেছি? ম্যাম মার্কস ডিস্ট্রিবিউশন কি পার কোয়েশ্চেন 20 থাকবে? হ্যাঁ, পার কোশ্চেন 20 থাকবে। সো ওইভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, আচ্ছা ম্যাম। ঠিক আছে? যেগুলো মনে করেন যে একদম টু দা পয়েন্ট ছোট একটা ম্যাথ করলেই শেষ, সেটাতে এখন 20 মার্কস থাকুক আর 100 মার্কস থাকুক, আপনি তো অতটুকুই লিখবেন। প্লাস এখানে আপনি কতটুকু কয় লাইন লিখলেন সেটা ব্যাপার না, কিন্তু যদি কোনো ডেসক্রিপটিভ কোশ্চেন থাকে সেটা যে যত ভালো লিখবেন সে তত বেশি মার্কস পাবেন। এবং অবশ্যই যেটা বারবার করে বলেছি যে
কোশ্চেনের মধ্যে উল্লেখ করা থাকবে না যে আচ্ছা এটা গ্রাফ দিয়ে এক্সপ্লেইন করেন, কিন্তু যেটাতে আমি বলেছি যে গ্রাফ দিতে হবে, গ্রাফ দিয়ে বোঝানো হয়েছে, পড়ানো হয়েছে, সেটাতে অবশ্যই আপনাদেরকে গ্রাফ দিতে হবে, প্লাস আপনাকে গ্রাফটাও অবশ্যই এক্সপ্লেইন করতে হবে। যেভাবে ক্লাসে বলেছি ওভাবে যদি অ্যান্সার করেন ফুল মার্কস পাবেন। আচ্ছা, আর আর কার কোনো কোয়েরি বা কোনো কোশ্চেন, কোনো কনফিউশন, কিছু যদি জানার থাকে? আচ্ছা, তাহলে আর আর কি কার কোনো কোনো কনফিউশন বা কিছু নাই, তাই তো? এখন আপনারা যেটা করবেন, আপনারা এই ছুটির মধ্যে একটু পড়াশোনা করার চেষ্টা করবেন। যদিও ছুটি, সামনে ঈদ আছে, তারপরও বলছি যে কারণ খুললেই আপনাদের সাথে সাথে হচ্ছে এক্সাম। হ্যাঁ, সো আপনারা যেটা বললাম 25 তারিখের ক্লাসটার ব্যাপারে আমাকে একটু জানাবেন। সিআর কি আছে ক্লাসে? ম্যাম আছে। ম্যাম ও পিসি তে তো ওর মাইক নাই, বাট ও আছে জয়েন। হ্যাঁ, আচ্ছা, সমস্যা নেই। মাইক থাকুক আর না থাকুক, একজন মানে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, 25 তারিখের ক্লাসটা আপনারা হচ্ছে মানে ক্লাসরুমে করবেন কিনা ফিজিক্যালি, আমার ক্লাস নিতে কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন যে না আমার হচ্ছে আপনাদের দরকার নাই, বা কোনো দরকার হলে আপনারা যদি অনলাইনে করতে চান সেটাও আমাকে জানাবেন। আর যদি মনে করেন যে না সিলেবাস ছোট, প্লাস হচ্ছে কোশ্চেনও অনেক কম, আমার অনলাইনেও দরকার নেই, ফিজিক্যালিও দরকার নাই, তাহলে তো আর জানানোর কোনো প্রশ্নই নাই। কিন্তু যদি আপনারা ফিজিক্যালি ক্লাসটা করতে চান বা অনলাইনে আপনাদের ক্লাসে দরকার হয়, অ্যাটলিস্ট আমাকে একটু ক্লাসের 2 দিন আগে একটু জানাবেন, 1-2 দিন আগে একটু জানিয়ে রাখবেন। ঠিক আছে? এই একজন একটু রেসপন্স করেন, বলেন যে জি ঠিক আছে। ম্যাম, জি ম্যাম, জানাবো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ করি। হ্যাঁ, আচ্ছা ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ আসসালামু আলাইকুম। হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।